হ্যালো এভরিওয়ান, তো সবাইকে গুড ইভিনিং। তো আজকে আমরা যাচ্ছি শপিং করতে। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, কোনো রকম স্কিপ করবে না। তো এই দেখো আমরা সাজুগুজু করে পুরো রেডি হয়ে গেছি, এবার বাড়ি থেকে বেরোবো। তো এই দেখো বাড়ি থেকে বেরিয়ে গেটে তালা দিয়ে নিচ্ছি। তো এবার তালা দিয়ে নিয়ে আমরা সোজা রওনা হব। তো এই দেখো চাবিটা আমি ব্যাগে ভরে নিলাম। আর এই যে এই ব্যাগটা আমার খুব ফেভারিট ব্যাগ, আমি এই ব্যাগটা নিয়েছি। আর এই যে এই ড্রেসটা পরে এবার দেখো আমাদের বাড়ির সামনে যে রাস্তাটা কতটা অন্ধকার, ওই রাস্তা দিয়ে পার হয়ে সামনে মুসলিমদের এলাকা ছিল। তো ওইখানে দেখো কি সুন্দর আজকে ঈদ মুবারক সাজিয়েছে, এত সুন্দর করে সাজিয়েছে বলার কিছু নেই। তো এই দেখো আমরা ওই রাস্তা পার হয়ে গিয়ে এবার বড় রাস্তায় এসেছি। তো বড় রাস্তায় এসে নৌকো পার হয়ে গেছি, মানে গঙ্গা দিয়ে এই যে আমরা ঢুকে গেছি, যেই দিকে আমরা রওনা হব তার সামনে দিকে। তো এবার দেখো আমরা রাস্তা দিয়ে যাচ্ছি কোন দোকানে ঢুকবো বুঝতে পারছি না। তো সামনে এই দেখো পেলাম এম বাজার। তো এই দোকানটা নতুন ওপেন হয়েছে। তো এই দোকানে এবার আমরা প্রবেশ করব, দেখি কি কি নিতে ইচ্ছা হয়। তো হচ্ছে ভেতরে এবার ঢুকে গিয়ে দেখো আমার মেয়ের কাণ্ড দেখো। তো ও যা দেখতে পাচ্ছে সেটাই নিব করছে। তো এখানে ছেলেদের জিনিস দেখাচ্ছে, তো আমার বরের জন্যই নিতে গিয়েছিলাম। আর এই দেখো পুরো মলটা ঘুরে দেখাচ্ছি তোমাদেরকে, সেরকমভাবে ভিডিও করতে পারিনি, যেটুকু পেরেছি সেটুকু তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা দেখতে থাকো, আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে। তো এই দেখো এখানে অনেক জিনিস ছিল, আমার বর প্যান্ট দেখছিল, জিন্সের প্যান্ট। তো এই দেখো আমার মেয়ে আর আমার বর ওপরে যাচ্ছে, আর আমার ক্যামেরা ধরে দেওয়ার লোক নেই, তো আমি নিজেই ক্যামেরা ধরে করছি, তাই আমাকে ব্লগে খুব একটা কম দেখতে পাওয়া যাচ্ছে। তো এই দেখো এইখান থেকে একটা শার্ট পছন্দ হলো, ওই শার্টটা আমরা নিয়েছি। আর এই যে আমার মেয়ে এখানে খেলনা দেখছে, আর এখানে অনেক রকম জিনিস আছে। এম বাজারে মানে কিছু নেই তা এমন জিনিস নেই, সব কিছু আছে, সব এ টু জেড সংসারে যা যা যাবতীয় লাগে। তারপর ড্রেস, আর এই যে আমার বর ট্রায়াল করছিল, তো দেখছিল ড্রেসটা কেমন লাগছে। তো আমি একটা পাপোশ দেখছিলাম, পাপোশের একটা খুব প্রয়োজন, আগেরটা ছিঁড়ে গেছে। তো কোনটা নিব ঠিক আমি বুঝতে পারছি না, মনটাই স্থির করতে পারছি না কোনটা নিব। তো এখানে অনেক ধরনের পাপোশ আছে, তো আমি কনফিউজ হয়ে যাচ্ছি কি নিব। আর এই যে এখানে হচ্ছে বিছানার চাদর, আরও অনেক কিছু আছে। তো আমি আজকে এতটাও শপিং করব না, খুব হালকার মধ্যে দিয়ে শপিং করব। বাড়ি থেকে ভেবেই এসেছিলাম যে হালকার মধ্যে দিয়ে আজকে শপিংটা সারবো, অন্য একটা দিন আসবো, তারপর তখন শপিং করব জমিয়ে। তো আজকে এই দেখো এখানে দেখতে পাচ্ছি এগুলো সব হচ্ছে বেড কভার, এত সুন্দর সুন্দর লাগছে না, মনে হচ্ছে যেন আমি সবগুলো নিয়ে চলে যাই বাড়িতে। তো সবগুলো তো নিলে হবে না, আর অতটা আমার বাজেটও নেই। তো এই দেখো এটা একটা পছন্দ হলো, তারপরে মনটা কেমন খচখচ করছে যে না, এইরকম জিনিস আমাদের বাড়িতে টিকবে না। আমার মেয়ে যা দুষ্টু, অসম্ভব দুষ্টু, ওর পাল্লায় পড়লে কিচ্ছু থাকবে না। তো যাই হোক এখান থেকে একটা বেছে নিলাম কিছু একটা। তো এইখানে এই দেখো এবার আরও অনেক আছে, তো আমি এখান থেকে বের হব। আর হচ্ছে গিয়ে এই শপিং মলে প্রথম আমি গিয়েছি, আর শপিং মলটা প্রথম ওপেনও হয়েছে, খুব বেশি দিন হয়নি। তো জিনিসগুলো আছে মোটামুটি ভালো আছে, খুব একটা খারাপ নয়, কিন্তু আমার পছন্দ হয়নি। মেয়েদের কালেকশন মানে ছিল, কিন্তু আমার পছন্দ হয়নি, জানি না তোমাদের কেমন লাগবে। আর এই দেখো বেবি ডলদের এইখানে জামা ছিল, ব্যাট, তারপরে এই যে আমার মেয়ে এদিক ওদিক করছে। তো এইখানে এই দেখো বেবিদের এটা সব, তো এখানে বেবিদের কালেকশন সবে দেখে টেডি, এই যে হাতিটা আমার মেয়ে নিব করছিল, অনেকটা জ্বালাচ্ছিল। তো এই আমি হাতিটা দেখছিলাম, দেখে মনে হলো যে না অনেক দাম, এইগুলো আমি এখন নিচ্ছি না, পরে এসে নিয়ে দেবো। আর এই দেখো শপিংয়ে খুব একটা ভিড়ও ছিল না, মানে আমরা একটু রাত করে গেছিলাম, তো ওই জন্য খুব একটা ভিড় ছিল না। তো
তো এবার আমি ভাবলাম যে দেখি কিছু শাড়ি দেখা যাক। তো ও বাবা, শাড়ি এমন এমন শাড়ি, এগুলো অফারে দিয়েছিল। তো এমন শাড়ি আমার একটাও পছন্দ হচ্ছে না, একটাও না। ভাবলাম যে দেখি একটা শাড়ি নিব, তো না, একটাও পছন্দ হলো না। অনেক খোঁজাখুঁজি করলাম, পছন্দ হলো না। তো তারপরে দেখো বেরিয়ে এসে এবার সামনে ফুচকা আছে, তো আমরা ভাবলাম যে ফুচকা খেয়ে নিই অল্প করে। তো ফুচকা টুচকা খেয়ে এবার বাড়ি। তো এই দেখো আমি বাড়ি এসেছি, বাড়ি এসে অনেকক্ষণ একটু রেস্ট করার পর তোমাদের সামনে এলাম। কী কী জিনিস নিয়েছি তোমাদের সাথে শেয়ার করার জন্য, তো তোমরা দেখতে থাকো। হ্যাঁ, তো খুব একটা বেশি জিনিস নিইনি। এই যে হচ্ছে পাপোশ, এই পাপোশটা বেছে কুচিয়ে মন স্থির করে নিতে পারলাম। এই পাপোশটার দাম হচ্ছে 199, বুঝতে পারলে। আর হচ্ছে আমার বরের প্যান্ট নিয়েছি, এই যে প্যান্ট, এইটা জিন্সের প্যান্ট। তো এই প্যান্টটার দাম হচ্ছে 1799। তো এই দেখো প্যান্টটা কেমন লাগছে অবশ্যই জানাবে। আর হচ্ছে আমার বরের একটা শার্ট নিয়েছি, এই শার্টটা আমার সত্যি অনেকটাই পছন্দ হয়েছে। তো তোমরা দেখো শার্টটা তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবে। ও হ্যাঁ, এই টি শার্ট বলবো কি এখন গেঞ্জি বলবো জানি না, এই গেঞ্জিটা হচ্ছে আমরা একজনকে গিফট করব। তো আর হচ্ছে বর আমার ট্রায়াল দিচ্ছিলো, বরের জামাটা তো